নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো বেশ কয়েকদিন আগে, প্রায় 8-10 দিন আগে বলেছিলাম যে একটা কিছু সারপ্রাইজ দেবো। সেটা হলো মানে হাজব্যান্ড গেছিলো চায়না, তো সেখান থেকে কালকে রাতেই ফিরেছে, বেশ অনেকটা রাতে। তো যাই হোক, চায়নার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো যাই হোক, চলো এখন দিনটা শুরু করছি, ছেলেকে নিয়ে স্কুলে যাই, ওকে আর কি তুলে দিয়ে আসি। তো গাইস, আমি বেরিয়ে গেছি এখন। আকাশটা পুরো অন্ধকার, বুঝতে পারছি এখানে কতটা আমি বুঝতে পারছি না, কিন্তু একদম অন্ধকার পুরো আকাশ। ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম, যাতে আর কি বৃষ্টি বাদলের আগে পৌঁছে যেতে পারি। ছেলের খাবারটা দেব, আর এই আর কি। তো ভালো, চায়না থেকে ভালো ঘুরে এসছে। তো আমি নিজে এখনও কোনো গল্প শুনিনি, শুনলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তারপর তো চলো আমি আগে অফিস যাই। আজকে আবার অফিসে খাওয়া দাওয়া আছে, বললামই ওই একজন কলিগের মেয়ের 1 বছরের অ্যানিভার্সারি হলো এপ্রিলে। তো যাই হোক, সেটারই খাওয়া দাওয়া আর কি। একটু আমাকে এদিকে দেখা বাবা, এদিকে দেখা। তাই তো, কি গুলো এরকম কি খোলা খোলাই এসছে? হ্যাঁ, পাগল তো লাগাতে হবে। ওয়েট, লেটস গো। এটা আমার একটা, আলোগুলো বার করো। বক্সটা ফেলে দিয়েছি কেন? বক্সের জায়গা, অনেকটা জায়গা নিয়ে আসতে পারছি না। পুরো খুললে এটা কি করে খুলে? আস্তে আস্তে। একটা আমার জন্য নিলাম, ঠিক আছে? না, রাখো, ওগুলো তোমার জন্য। তোমার জন্য অন্য জিনিস আনা আছে আরো। হ্যাঁ, কি বলো বুঝতেই পারছি না কি বলো। বাবা নিয়ে চলে এসেছি। এগুলো পেছনে, এই প্লাস্টিকের তো মামা, এগুলো পেছনের জিনিসগুলো, এগুলো পেছনের জিনিসগুলো। এগুলো কিন্তু খুব ভাই, আয়রন ম্যান স্পাইডারম্যান হয়ে গেছে। দেখি এবার জিনিসটা কিরম দাঁড়ালো, দেখি। দাঁড়াতে এটা শুধু স্ট্যান্ড আসেনি? স্ট্যান্ড লাগে না এটা। কি দাঁড়াতে পারবে? এটা হচ্ছে মার্ক। পুরা এ দেখুন, আমার বাবা চায়না থেকে এটা নিয়ে এসছে, আর এটাও নিয়ে এসছে আয়রন ম্যান একটা। এগুলো ফুরি নড়ানো যায়, মানে পা নড়ানো যায়, পায়ের হাঁটু নড়ানো যায়, হাত নড়ানো যায়, হাতের এই কোনোই নড়ানো যায়, মাথাটা নড়ানো আস্তে যায়। আস্তে বাবা, তুই যা নড়াচ্ছিস। এটা এরকম করা যায়। এই পেছনের এগুলোও নড়ে, যদি দেখতে পাও তাহলে এখানে একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বেশ দেখতে পাচ্ছে পরিষ্কার। এগুলো খোলা যায়, আর এগুলো লাগানোও যায় যাতে একটু ভালো হয়। এগুলোও খোলা যায়, যদি জানতে না। না খুলো না, অত মুড়িয়ে মুড়িয়ে খুলে দিতে হবে না। এটা আমার বাবা চায়না থেকে এনে দিয়েছে, খুব ভালো। এটা ফিনিশিং টাচেসটা দারুণ। তো আর এটাতে আর কিছু বলার নেই। এরপরে আর কিছু, এটা দেখাচ্ছি। আর কিছু আছে? এটা দেখাও, এটা কি জিনিস? এটার 250টা পিসেস আছে। এবার সেটা বানাতে হবে, এই গাড়িটা বানাতে হবে। কি গাড়িটা? 6+এর। তা তুমি কি আজকে এটা রিওপেন করছো? দেখো, খুলে দিয়েছো? খুলেছো? এই তো এখানে পিসগুলো, আরো পিস আছে, কোটি কোটি আরো পিস আছে। ও দেখো, ওটা উড়ে যাবে বাবা, ওটা উড়ে যাবে। আয়রন ম্যানকে দিয়ে চাপা দিয়ে রাখ। কোটি কোটি আরো পিস আছে। বাবা, ওই যে ওখানে ড্রাইভার, এটা ড্রাইভার। তারপরে আর কি আছে? পিস, চাকা ফাঁকা সব। আর কিছু আছে? খেলে খেলে এখানেই রেখে দেবে, ঠিক আছে? ও, এগুলো চাকাগুলো। আর এগুলো কটা পিস? তো চলো, আর কিছু নেই তো? তো তুমি কি এটা এখন বানাতে বসবে? হ্যাঁ। তো চলো, তুমি তাহলে বানাও, বানিয়ে নিয়ে তারপরে দেখিও তাহলে কীরকম হচ্ছে। কতক্ষণ লাগবে অ্যারাউন্ড? 3 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টা তো তুমি টানা বানাবে না, মাঝখানে তোমাকে পড়তে বসতে হবে। যতটুকু বানাবে এখন বানিয়ে নাও, তারপরে আবার পড়ে ঠরে বসে তারপরে।
ম্যাগাজিন দেখো বানানো। এখানে কি এত রকমের বানানো যায়? না হ্যাঁ, না, না, প্রথম এগুলো প্রথম সব থেকে থেকে ইনস্ট্রাকশনটা step। দিয়েছে, স্টেপ। স্টেপ তুই যদি না পারিস তাহলে তুই স্টেপ দেখবি, আর যদি পারিস তাহলে স্টেপ দেখবি না। সে দেখতেই হবে কে পারবে। তো গাইস, ছেলে দেখো ওর বাবার জন্য একটা সুন্দর জিনিস বানিয়েছে। এটা দেখতে পাচ্ছ শার্ট টাইপ অফ, কিন্তু এটা খুললে কি হয় চলো তোমাদের এক এক করে দেখাই। তো ফাদার্স ডে বোধ হয় প্রবাবলি কালকে, আমি জানি না ঠিক সঠিকভাবে, আমি 20 কি 21 তারিখে ফাদার্স ডে। তো তার জন্য আমার ছেলে বানিয়েছে ওর বাবার জন্য জিনিসটা। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। এই যে শার্টের বো। তো এবং এটা খুললে কি বেরোচ্ছে, ফানি, হ্যান্ডসাম, টল, হিরো, তারপরে কি আছে বলো, ফিয়ারলেস, আর হচ্ছে গ্রেট, মিলিয়ে হয়েছে ফাদার। তো হ্যাপি ফাদার্স ডে বাবার জন্য বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা দেখতে কিন্তু। তো গাইস, চলে তো এসছি বাড়িতে। তো এখন আমি যেটা রাতের জন্য করবো, রাতের জন্য না, একটু সন্ধ্যার জন্য না আমি একটা জিনিস বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি বানাবো। পনির নিয়ে এসছি, পনিরটা কেটে নিচ্ছি। চলো, অল্পই পনির এনেছি, কেউ খাবে কিনা আমি জানি না, মানে কেউ খাবে বলতে আমরাই খাবো, ছেলে খাবে কিনা বলতে পারছি না। তো চলো পনিরটাকে একটু কেটে নিই। হ্যাঁ, কেটে নিয়ে পনির একটু টিক্কা টাইপ অফ করবো। সো এই পনিরটাকে কেটে নিচ্ছি। এই বেশ খানিকটাই টুকরো হয়েছে, যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই যে বেশ টুকরো হয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ খানিকটাই টুকরো হয়েছে। তো এইবার আমি এগুলোকে একটুখানি মেখে রাখবো। মেখে রাখার জন্য আমি যেটা প্রথমেই করব সেটা হচ্ছে একটুখানি ধুয়ে নিলাম, বাটিটা ধুয়ে নিলাম। তো এবারে এখানে আমি দেব হচ্ছে দই। ফার্স্টেই দেব হচ্ছে দই। দই আমি নতুন আবার এনেছি, এখানে দইটা দিয়ে এটা করে নিচ্ছি আগে। দেখতে পাচ্ছ দই দিলাম, বেশি কিছুই দেব না, কারণ অল্প, বেশি খুব বেশি তো পনির নয়। তো এই যে দিলাম এখানে, এটা দিলাম। এই দেখো এটাও এনেছে চায়না থেকে, সুন্দর হয়েছে না ব্রেসলেটটা, বেশ দেখতে। তো যাই হোক, তো চলো এটা করি এখন। চলো, এই যে দই দিলাম। দই দেওয়ার পরে যেগুলো দেবো এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিই। তো দেখো এক এক করে আমি মশলাগুলো দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দেবো, ওয়েট করো, হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, আরও দেবো, আরও যেসব ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে একটু নুনও দিলাম। আচ্ছা, নুন দেবো, মিষ্টি দেবো, আর দেবো হচ্ছে কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভালো করে মাখাতে হবে, ঠিক আছে। এখানে তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, আমি যেহেতু আমার ভালো ব্র্যান্ডেড ঘি এনেছি, A2 ঘি, তো আমি সেটাই দেবো। দেখতেই পাচ্ছ মোটামুটি মশলাটা বেশ তৈরি হয়ে গেছে। চলো এবার পনিরগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো বেশ, এই পনিরটা বেশ বড় হয়ে গেছে, কাটাটা হয়নি, যাই হোক ঠিক আছে। চলো পনিরগুলো কাটলাম, কিন্তু এই পনিরটা এরকম বড় হয়ে গেছে কেন, এই পনিরটাকে কাটা হয়নি। যাই হোক, কেটে দিলাম। এইবার পনিরগুলোকে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইবার পনিরগুলোকে কিন্তু হাত দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর মাখাবে। এটা কিন্তু পনির টিক্কা হচ্ছে, ঠিক আছে। পনির তন্দুরি হলে কিন্তু এখানে তোমাদের ক্যাপসিকাম সব কিছু দিতে হতো। এটা হচ্ছে পনির টিক্কা, এটা দিয়ে আমি ভালো করে মেখে রাখছি, ঠিক আছে। পনিরটাকে দেখতে পাচ্ছ সুন্দর করে মাখা হলো। এর উপরে দেবো আমি একটু কাসৌরি মেথি আর একটু ঘি। সো গাইজ, এখন যেটা করব, এখন রাত্রিবেলা একটুখানি মানে হোমমেড বিরিয়ানি টাইপের করব। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নেবো হচ্ছে টক দই। টক দই নিয়ে নিলাম, বেশি নয়, অল্প মাংস তাই টক দইও অল্প। তো এই টক দই নিলাম, রেখে দিলাম টক দই। তারপরে এখানে সব কিছু দিয়ে ম্যারিনেশন করব, দেখতেই পাচ্ছ। এখানে দিলাম লঙ্কার গুঁড়ো। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদটাও দিতে হবে।
আচ্ছা, লেগ পিসটাই শুধু রয়েছে আমার জন্য, আর বাকিদের জন্য একটু সলিড পিস দিয়ে, যেগুলো আর কি একটু মানে অন্য স্টাইলের যে বিরিয়ানিগুলো হয় যেখানে একটু সলিড মাংস দেয় সেইগুলোই আমি করছি। তো এটা হলো, আর দেব হচ্ছে এইখানে এই যে একটু জিরে গুঁড়ো দিলাম, জাস্ট অল্প। আচ্ছা, তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলা না, সরাসরি বিরিয়ানি মশলা দেবো। তো এটাকে সানরাইজের মশলাটা এনেছি আমি, দেখতেই পাচ্ছ সানরাইজের। এটা কাটলাম, 5 টাকা পাতা এনেছি, 5 টাকা না, এখন বোধহয় ওই 7-8 টাকা দাম হয়েছে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বেশি খুব ঘন মশলা দিলাম না, অল্পই দিয়েছি। তো যাই হোক, চলো এখানে এবার নুনটা দেব, নুনটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার যেটা করব সেটা হচ্ছে তেল, ঘিতে করব, কিন্তু এখানে আমি তেল দিচ্ছি, ঠিক আছে। তেলটা কতটা দিচ্ছি দেখো, এই 1 চামচ দিলাম, আর 1 চামচ, ঠিক আছে, 2 চামচ তেল দিলাম। জাস্ট মাখবো এবারে, 2 চামচ তেল দিয়ে মাখবো ওটাকে। আর রান্নাটা করার সময় তখন আমি ঘি দেবো, ঠিক আছে। সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ঠিক আছে। এবার দেখতেই পাচ্ছ ভালো করে মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে মাংসটাকে, এবং হাত ছাড়া কিন্তু গতি নেই, বুঝতেই পারছো আমি হাত দিয়েই মাখছি। সো এই হচ্ছে আমার মাংস মাখা, মাংস ম্যারিনেশন হয়ে গেল। আচ্ছা, আমি একটুখানি আজকে করব, ওই ছোলা, ওই কর্ন চাট করব। এই আর কি আমার মাংস ম্যারিনেশন ডান হয়ে গেল, চিকেনটা। তো গাইস, এখন আমি যেটা করব সেটা হচ্ছে কর্নটাকে একটু সেদ্ধ করে নেব, যদিও সুইট কর্ন, যদিও খুব বেশি সেদ্ধ করার ব্যাপার নেই, স্টিল আমি একটুখানি কর্ন কিছুগুলোকে একটু সেদ্ধ করে নেব, যেহেতু এটা আর কি আমি কর্ন আনি না, এটা সুইট কর্ন তো নয়, এটা তো এমনি কর্ন, সুইট কর্ন নয় এটা, দেখতেই পাচ্ছ এটা এমনি কর্ন। তো এই আমি দিয়ে দিলাম কর্নগুলোকে। এবার এগুলো একটু সিদ্ধ হোক, সিদ্ধর জন্য আমি একটু নুন ফেলে দেবো, নুন ফেলে সেদ্ধ করব। আর তার মধ্যে আমি পনিরটাকেও আমি এয়ার ফ্রায়ারে হতে দেবো। তো চলো এটা হতে থাকুক, ততক্ষণে আমি এগুলোর মধ্যে গুছিয়ে রাখি মশলাটা গুছিয়ে রাখলাম, তার জন্য পেঁয়াজ কাটবো, এটা ততক্ষণে হতে থাকুক, ব্যাস এটা হতে থাকুক। গাইস, দেখতেই পাচ্ছ কি বানিয়ে নিয়েছি সন্ধ্যার টিফিনে, কর্ন চাট আর হচ্ছে পনির টিক্কা। তো চলো এটা দিয়ে দিই। তো গাইস, ডিনারের জন্য বিরিয়ানি তো হয়ে গেছে, কিন্তু বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি রায়তা, 3 জনের জন্যই রায়তা বানাবো। তো এখানে দিয়ে দিলাম, তার সাথে দেব হচ্ছে নুন। রায়তাটা একটু যেরকম আর্সেলান বা যেরকম বিরিয়ানির দোকানের যেরকম রায়তা বানানো হয় না, একটু মিষ্টি মিষ্টি দেয়, তো আমি সেরকম রায়তা বানাচ্ছি। তো ছেলেও যেহেতু খাবে তাই জন্য একটু ওই কাইন্ড অফ রায়তা বানাচ্ছি, ভালো লাগবে খেতে। একটু এই দিলাম, গোলমরিচ দিলাম, আর দেবো একটু চাট মশলা, এই চাট মশলা দিলাম। সো যাই হোক, চলো এবারটাকে ভালো করে ফেটাতে হবে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই রায়তাটা আমি প্লেন রায়তা বানাচ্ছি, রায়তাটাতে আমি কিছুই দিইনি, কারণ ছেলে বললো এরকম প্লেন রায়তা করো, বিরিয়ানির সাথে শসা টসা দিয়ে আর ভাল লাগছে না, মানে আর যাবে না নাকি, ওর আবার যাওয়া না যাওয়ার একটা ব্যাপার আছে। তো যাই হোক, চলো আমি প্লেন রায়তাই করছি। রায়তাটা করে এখন ফ্রিজে রেখে দেবো, বেশ সুন্দর পাতলা পাতলা রায়তাটা হয়েছে, বেশ দেখো, দেখতেই পাচ্ছ। এবার ফ্রিজে রেখে দিলে অটোমেটিক একটুখানি বসে তো যাবেই, দেখি সুন্দর হয়েছে খেতে রায়তাটা। সো গাইস, আমি এখন বসে পড়েছি ডিনার নিয়ে। তো ডিনারে দেখতেই পাচ্ছ হোমমেড বিরিয়ানি, ডিম আছে, চিকেন আছে, আলু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো মোটামুটি বিরিয়ানি খেতে যা যা লাগে তো তাই তো নিয়ে চলে এসেছি। তো ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমিও বসে পড়লাম খেতে।
তো যাই হোক চলো, মোটামুটি আজকে বিরিয়ানি বলে একটুখানি ভাতের পরিমাণ একটু বেশিই আছে, আর মাপিনি কতটা খাচ্ছি, যদিও অল্প খাচ্ছি বাট নিজের পরিমাণের থেকে বেশি খাচ্ছি। তো চলো এখন আগে খেয়ে নিই। সো গাইস, তো দেখছো আমার এখানে একটা কি হয়েছে, পিম্পল টাইপের। তো যাই হোক, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বেশ খেয়ে নিয়েছি রাত্রিবেলা। তো কালকে প্ল্যানই করেছি সকালবেলাটা ছাতু খেয়ে নেবো, ছাতু শরবত খেয়ে নেবো। তো ছেলেকে হয়তো ওর ডিম টোস্ট করে দেবো, অনেক দিন ডিম টোস্ট করে দিই না, এগ টোস্ট, কালকে তাই করে দেবো, খেয়ে নেবে সকালবেলা। আর বিরিয়ানি একটু রইলো, যদি খাবে, নিউট্রেলা কারিও রয়েছে, নিউট্রেলা সোয়া কারি, তো তাই দিয়ে যদি বিরিয়ানি খাবে দুপুরবেলা। বেশি রাখিনি, অল্পই রেখেছি। তো কালকে তো মায়ের কাছে যাচ্ছি। তো এই হচ্ছে আপাতত আমার গল্প। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, আজকের থেকে এও তোমাদের গুড নাইট বলবে। তো চলো আমরা তিনজনে মিলে গুড নাইট বলি। রেডি স্টেডি Wait. ও কি করবে ওটা দিয়ে? চলো আজকের মতো টাটা।